हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे वंदे अहम श्रीगुर श्रीजुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधेर नवम अध्याয়ের আজকে 29-28 শ্লোক থেকে পুনরাবৃত্তি করব। ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকে 1281তম ক্লাস। আজকে একটা পবিত্র দিন, আমরা সারাদিন অতিবাহিত করলাম। সকালে মঙ্গলারতির পরে ভগবানের নাম জপ, তারপরে আমাদের চলছে এখন ভক্তি বেদান্ত সেমিনার। কলেজে গিয়ে সেমিনার দিলাম সকাল 7টা থেকে 9টা। 9টার সময় যত আমার গীতা ডোনার আছে, গুরু মহারাজের পক্ষ থেকে আমাকে যত লোক গীতা দান করে তাদের উদ্দেশ্যে গুরু মহারাজের নির্দেশ স্পেশাল পুজো, নরসিংহদেবের পুজো, আরতি, প্রার্থনা। তারপরে চললো অফিস কাজ। তার ভিতরে এক গ্রুপ ভক্ত এসেছিলেন বাঁকুড়া থেকে, তাদের উদ্দেশ্যে একটু হরিকথা হলো। তারপরে আমাদের বিকাল থেকে চলছে কয়েকটা মিটিং। আমাদের পুরী পরিক্রমার মিটিং শুরু হলো আজ থেকে।
সামনে বছর পুরী পরিক্রমা নভেম্বর মাসে, সেই পুরী পরিক্রমার বোর্ড মিটিং আজকে হলো। হ্যাঁ, যে আমরা এই বছর কত লোককে ইনভাইট করব, কত লোক আসবে। হ্যাঁ, তারপরে এখন রাত্রে বসলাম আপনাদের ভাগবত ক্লাস, মানে একাদশী তো উপবাস, একদম ঠাসা কাজ, অন্য চিন্তা করার কোনো এখানে ফুসরত নেই, সুযোগ নেই। কেবল কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবার পরিকল্পনা, এটা হচ্ছে অরিজিনাল একাদশী। তো আমরা ক্লাস শুরু করার আগে গুরুদেবের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। বৃত্রাসুরের আবির্ভাব, বৃত্রাসুরের বৃত্ত আকারে আগ্রাসী করেছেন সারা স্বর্গলোক। দেবতারা তারা পাহি পাহি করে দৌড়েছেন ভগবানের সাহায্য নেওয়ার জন্য। বিস্তারিত ভগবানের প্রার্থনা হয়েছে। ভগবান কি তাদের প্রার্থনা শুনলেন কি না, সুখদেব গোস্বামী সেই কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শ্রী শুক উবাচ ইতি তেষাং মহারাজ সুরাণাম উপতিষ্ঠতাম প্রতীচ্যাং দিশভূদাবি শঙ্খ চক্র গদাধরঃ। শ্রী শুক উবাচ ইতি তেষাং মহারাজ সুরাণাম উপতিষ্ঠতাম প্রতীচ্যাং দিশভূদাবি শঙ্খ চক্র গদাধরঃ। হে রাজন, দেবতারা এইভাবে স্তব করলে শঙ্খ চক্র গদাধর হরি প্রথমে তাদের হৃদয়ে এবং তারপর তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শুনেছেন প্রার্থনা, ভগবান দর্শন দিয়েছেন দেবতাদের। প্রথমে হৃদয়ে প্রকাশিত হলেন, কেন তিনি হচ্ছেন হৃদয়েশ্বর, অর্থাৎ তোমাদের মনের ভাব, হৃদয়ের ভাব আমি সব বুঝেছি, তোমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমি যে হৃদয়েশ্বর, সকলের হৃদয়ে অবস্থান করি, আর সমস্ত জীবের, সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন সেই ভগবান। এবং তিনি কি রূপে এসেছিলেন? চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ বিষ্ণু ভগবান। এবং তার রূপের বর্ণনা আবার দেবেন পরের শ্লোকে। অর্থাৎ এখানে প্রসিদ্ধ যে ভগবানকে ডাকলে, ভগবানকে স্তুতি করলে, হৃদয় দিয়ে তার প্রার্থনা করলে ভগবান প্রকাশিত হন। ভগবান সর্বত্র রয়েছেন। অন্ডান্তরস্থং প্রয়াম পরমাণু চয়ান্তরস্থ, অনু পরমাণু, বাতাসে, কানাচে, আনাচে কানাচে, সব জায়গায় আছে। যখন তিনি কৃপা করে প্রকাশিত হন তখন দেখতে পান। যেরকম উদাহরণ দেওয়া যায়, এই থার না, এই বাতাস, এই বাতাসে কত লোক নাচছে, কত লোক গাইছে, কত লোক আনন্দ ফুর্তি করছে। আপনি বলবেন আমি দেখতে পাচ্ছি না, তো দেখতে পাবেন যখন টিভি কানেকশন হবে। টিভিতে যে সমস্ত প্রোগ্রাম আসছে ইথারে আছে। ঠিক সেই রকম হৃদয়ের প্রার্থনা যখন ভগবানের সঙ্গে কানেকশন হয়ে যাবে তখন ভগবান প্রকাশিত হবে। ভিদ্যতে হৃদয়ে গ্রন্থি
ছিদ্যন্তে সর্ব সংশয়, ক্ষয়ন্তে চাস্য কর্মাণি বর্তমা এবাম ঈশ্বর। আর ভগবান যখন প্রকাশিত হন তখন জীবন আনন্দে সুখে পরিপূর্ণ হয়ে। আজকের দিনে যে একাদশী ব্রত অপরা, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন অপার কৃপা লাভ করার জন্য এই অপরা একাদশী। অপার কৃপা, যে কৃপার কোনো তুলনা হয় না। যারা জাগতিক লোক, যারা হয়তো পুরো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেনি, তারাও উপকৃত হবে। জীবনের যত প্রকারের খুঁটিয়ে খুঁটিয়ে পাপ আছে, ব্রহ্মহত্যা, একাদশী মাহাত্ম্যটা পড়েছেন আপনারা, ব্রহ্মহত্যা, তারপরে মিথ্যা ভাষণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা জ্যোতির্বিদ্যা, ভ্রূণ হত্যা, যত যত বাঘা বাঘা পাপ আছে নষ্ট হবে জাগতিক লোকের জন্য। আর যারা পাপ করে না, যদিও সূক্ষ্মাতে সূক্ষ্মভাবে পাপ হয়, যারা পাপ করে না তাদের জন্য বিষ্ণু ভক্তি, বিষ্ণু লোকে ফিরে যাওয়ার বরদান দিয়েছেন ভগবান। সে কত কথা। প্রয়াগে মাঘী স্নান, তারপরে পিতৃপক্ষে গয়াতে পিণ্ডদান, শিব চতুর্দশীতে কাশীতে শিবব্রতের ফল, সব আজকের একাদশীতে পেয়ে যাবেন, পেয়ে গেছেন। আপনারা ব্রত করেছেন, কালকে টাইম মতো আপনার পালন করবেন সময় বুঝে, তাহলে একাদশীটা সম্পূর্ণ হবে। তো ভগবান খুব সন্তুষ্ট হয়। উপবাস ভগবানের নিকটে বাস। তো ভগবান দেবতাদের সম্মুখে তিনি প্রকাশিত হয়েছে। তিনি রূপ সমন্বিত, চতুর্বাহু প্রকাশিত হয়ে তিনি সমস্ত দেবতাদের সম্মুখে আবির্ভূত। কি রূপে তাকে দর্শন দিয়েছেন? চতুর্ভুজ রূপে। আর তার বেশভূষা কেমন ছিল? আত্মতুল্যই ষোড়শভি বিনা শ্রীবৎস কৌস্তভৌ পর্যুপাসিত মুন্নিদ্র শরদম্বুরুহেক্ষণম দৃষ্ট্যা তম বনৌ সর্ব ঈক্ষণাদ বিক্লবা দণ্ডবৎ পতিতা রাজন অনৈরুত্থায় তুষ্টুবু। আত্মতুল্যই ষোড়শভি বিনা শ্রীবৎস কৌস্তভৌ পর্যুপাসিত মুন্নিদ্র শরদম্বুরুহেক্ষণম দৃष्ट्वा তম বনৌ সর্ব ঈক্ষণাহ্লাদ বিক্লবা দণ্ডবৎ পতিতা রাজন শনৈ রুত্থায় তুষ্টুবু। হে রাজন, শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তবমণি ব্যতীত অন্য অলঙ্কারে বিভূষিত হয়ে শ্রী ভগবানেরই সমতুল্য ষোড়শ সংখ্যক পার্শ্বদ দ্বারা চতুর্দিকে সেব্যমান শরৎকালীন বিকশিত পদ্ম ফুলের মতো নেত্র সমন্বিত ভগবানকে দর্শন করে দেবতারা আনন্দে বিহল হয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন। কেন? দেবতারা জানে ইনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা। আমরা মূর্খতাবশত, অজ্ঞতাবশত বলে দিই সব ঠাকুর এক। কি দেবতারা শিক্ষা দিচ্ছে না না আমরা ভগবান নই, আমাদের ভগবান এসছেন আমাদের কৃপা করার জন্য। দেবতারা দণ্ডবোধ করেছে। আর আমাদের সনাতন ধর্মে কিছু লোক অজ্ঞাতবশত বলে থাকে ঠাকুরের ভিতরে ভেদ আছে, সব ঠাকুর এক, যে কোনো ঠাকুরের সেবা করলে একই ফল। না, এটা পাগলের একটা পাগলপন বা ভাবুকের ভাবুকতা।
শাস্ত্রেও তা বলা হয়নি, এবং ভগবান বা দেবতারা সেই কথাকে সমর্থন করেননি, যা আমরা পড়ছি। দেবতারা দণ্ডবত প্রণাম করলেন। ভগবানের বিস্তারিত বর্ণনা করে গিয়ে বলছেন যে চতুর্দিকে ভগবানেরই সমতুল্য, কিন্তু দুটো জিনিস তাদের ছিল না। কি কি? তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন আর কৌস্তভমণি ছিল না। প্রায় ষোড়শ পার্শ্বদ সমন্বিত ভগবান তাদের দ্বারা সেবিত হয়ে তিনি প্রকাশিত হয়েছে। কিরকম? শরৎকালীন বিকশিত পদ্ম ফুলের মতো তার মুখমণ্ড। আর সেই ভগবানের স্বরূপ দর্শন করে দেবতারা অভিভূত হয়ে গেছে। দেবতারা সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আমি জানি না দেবীরা প্রণাম করেছেন কিনা, এখানে দেবতাদের সম্পর্কে লেখা আছে। এবং দণ্ডবত থেকে উঠে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারা পুনরায় ভগবানের প্রশংসা করতে শুরু করে। একে তো ভগবানকে দর্শন করার জন্য প্রশংসা, ভগবানের প্রার্থনা করেছিলেন, এখন ভগবান এসে গেছেন, ভগবানের সামনে প্রশংসা, কেবল ভগবানের প্রশংসা। দেবদেবীরা বলছেন না যে আমরা আপনার মতোই এই সৃষ্টি কার্য পরিচালনা করছি, তারা বলছে নাকি? তারা কি বলবে আমরা শুনবো। খুব সুন্দর আলোচনা, এটা আমি বলছি না, দেবতারা প্রার্থনা করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে। দেবাহা উচু নমস্তে যজ্ঞ বীর্যায় বয়সে উততে নমঃ নমস্তে হস্তচক্রায় নম পুরুষ হৃতয়ে। শ্রীদেবা ऊचु नमस्ते यज्ञ बीर्जाय वयसे उतते नमः नमस्ते हस्तचक्राय नम सुपुरुहुतये। देवतारा बोलेन, हे परमेश्वर भगवान, আপনি যজ্ঞের ফল প্রদানকারী এবং আপনি যজ্ঞের ফল বিনাশকারী কালস্বরূপ। আপনি অসুরদের বিনাশের জন্য চক্র বিক্ষেপকারী, আপনি বহু নামধারী। হে ভগবান, আমরা আপনাকে শ্রদ্ধা সহকারে প্রণাম করি। এর আগেও শুনেছি বিভিন্ন স্তুতি মন্ত্র, কেবল ভগবানকে প্রণাম করো। আর ভগবানকে দেওয়ার মতো কিছু নেই তো, কিছুই নেই আমাদের। তাই দেবতারা বারবার ভগবানকে প্রণাম করছে, বারবার। আপনি ত্রিবিধ গতির নিয়ন্তা, পরের শ্লোকে বলবেন। আপনি যজ্ঞের ফল দান করেন আর যজ্ঞের ফল বিনাশও করেন। তিনি দুটো কাজ করেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃত। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ। সেই ভগবান যত্তে গতি নাম তৃষিনামি সেতু পরমম পদম নার্বাচিন বিসর্গস্য ধাত বেদিতুমর্হতি। যত্তে গতি নাম তিসৃণাম ইসিত পরমম পদম নার্বাচিন বিসর্গস্য ধাত বেদিতুমর্হতি। হে পরম নিয়ন্তা, আপনি ত্রিবিধ গতির নিয়ন্তা, তবু আপনার পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠ লোক। ত্রিবিধ গতি, স্বর্গলোক আপনি পরিচালনা করছেন। এ স্বর্গলোক আপনার, আপনার
পক্ষ থেকে আমরা এখানে বাস করছি বা নিজ নিজ কর্তব্য সম্পাদন করছি। অর্থাৎ ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে আপনার স্বর্গলোক বৃত্রাসুর আবৃত করে নিয়েছেন, দয়া করে স্বর্গলোককে উদ্ধার করুন। স্বর্গলোকের উদ্ধারের দায়িত্ব গ্রহণ করুন। স্বর্গলোকের মনুষ্য জন্ম আর নরক যন্ত্রণা, তিনটা জিনিস আপনি পরিচালনা করেন। এখানে দেবতারা বলছেন স্বর্গলোকের উন্নতি, মনুষ্য জন্ম এবং নরক যন্ত্রণা। যদিও ভিন্ন ভিন্ন দেবতা রয়েছেন এই তিনটা কাজ করার জন্য। যমলোক আছেন, স্বর্গের দেবতারা আছেন, তথাপি দেবতারা বলছেন আমরা নিমিত্ত মাত্র, আপনি সবকিছু পরিচালনা করেন, আপনার অধক্ষতায় সবকিছু পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর কি, আপনি থাকেন কোথায়? আমরা অনেক আধ্যাত্মিক লোক তাও জানি না। একটু মাথা উঁচু করে দিয়ে ভগবান স্বর্গে থাকে। আপনি থাকেন বৈকুণ্ঠ লোকে, যেখানে কোনো প্রকার কুণ্ঠা নেই। যেহেতু আপনি জড়জগৎ সৃষ্টি করার পর আমরা এসেছি, তাই আপনার কার্যকলাপ অবগত হওয়া আমাদের পক্ষে অসম্ভব। মানে আপনি সৃষ্টি করেছেন, এই জগৎকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, স্বর্গলোক মনুষ্যলোক সব আপনারই সৃষ্টি। আপনার ইশারায়, আপনার দৃষ্টিপাতের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে। তা আমরা আপনাকে ভালো করে জানবো কি করে? কেবল আপনাকে বারবার প্রণাম জানাতে পারি। গীতায় ভগবানও বলেছেন নমে বিদু সুরাগণা প্রভবম চ মহর্ষয়। নমে বিদু সুরাগণা, ভগবান বলছেন আমার প্রবৃত্তি, আমার নেচার, আমার স্থিতি দেবতারা এবং মুনি ঋষিরা কেউ জানতে পারে না। কেন না অহম আদিহি দেবানাম মহর্ষি নাম চ সর্বস্ব। আমি দেবতা এবং মহর্ষিদের আদি, আমি তাদের জন্ম দিয়েছি। ভগবান বলছেন আমি সকলের পিতা, আমার সম্বন্ধে বিস্তারিত জানবে কি করে? দেখুন আমাদের পিতা মাতা থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা কি পিতার জন্ম দেখেছি? ভগবান সেটাই বলছেন সবাইকে আমি জন্ম দিয়েছি, আমার জন্ম সম্বন্ধে লোকে ভালো করে জানে না, মিস্ট্রি। আর এই প্রকৃত রহস্য গীতায় বর্ণনা করা হয়েছে। এই রহস্য যদি কেউ অবগত হতে পারে তবে ভগবানকে জানতে। দেখেন দেবতারা বলছে আপনাকে জানার কি করে জানব? শুধু বারবার একটু মাথা ঠুকিয়ে প্রণাম করতে পারে, এর বেশি আমাদের করণীয় আর কিছুই নেই, এর বেশি আর করণীয় কিছুই নেই। অনেক বড় শ্লোক বলছেন ওং নমস্তেস্তু ভগবান নারায়ণ বাসুদেবাদি পুরুষ মহাপুরুষ মহানুভাব পরম মঙ্গল পরম কল্যাণ পরম কারুণিক কেবল জলদাধার লোকৈকনাথ সর্বেশ্বর লক্ষ্মীনাথ পরমহংস পরিব্রাজকৈ পরমেণাত্মযোগ সমাধিনা পরিভাবিত পরিপুষ্টবার পরমহংস ধর্ম ঘাটিতমম
कपाट द्वारे चित्तः पावृतम आत्मलोके स्वयं उपलब्ध निज सुखानुभाव भवान। ओं नमस्तेस्तु भगवान नारायण वासुदेवादि पुरुष महापुरुष महानुभाव परम मंगल परम कल्याण परम कारुणिक केवल जलदाधार लोकैक नाथ सर्वेश्वर लक्ष्मीनाथ परमहंस परिव्राजक परिणात्म जोग समाधिना परिभावित परिपुष्ट पारमहंस धर्मेणात् घाटिततम कपाट द्वारे चित्त पावृत आत्मलोके स्वयं उपलब्ध निज सुखानुभाव भवान। हे भगवान, हे नारायण, हे वासुदेव, हे आदि पुरुष, हे महापुरुष, हे महानुभाव, हे परम मंगल, हे परम कल्याण, हे परम करुणामय, हे निर्विकार, हे जलदाधार, हे लोकनाथ, हे परमेश्वर, हे लक्ष्मीनाथ परमहंस परिव्राजक কতগুলো নামে ভগবানকে সম্বোধন করেছে। লোকনাথ মানে লোকনাথ ব্রহ্মচারী নয়, সারা জগতের নাথ তাকে লোকনাথ বলা। নারায়ণ লোকনাথ লোকপাবন। হে ভগবান, পরমহংস পরিব্রাজক সন্ন্যাসীরা যারা কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে, ভক্তি যোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন। যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত, তাই তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন। যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিরুদ্ধ হয় এবং আপনি তাদের কাছে প্রকাশিত হন, তখন তারা আপনার চিন্ময় স্বরূপের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন। তারা ছাড়া কেউই আপনাকে উপলব্ধি করতে পারে না। তাই আমরা আপনাকে কেবল প্রণাম জানাই। কারা উপলব্ধি করতে পারে একটা লিস্ট দেওয়া হলো। ভক্তি যোগে সন্ন্যাসী যারা পৃথিবীর সর্বত্র নাম প্রচার করেন, যাদের মন বশীভূত, তারা পূর্ণ সমাধিতে আপনাকে উপলব্ধি করতে পারে। ভগবানকে উপলব্ধি করতে পারে না এমন না, ভগবানের কৃপা যার উপরে আছে সে উপলব্ধি করতে, অন্যরা পারবে না, অসম্ভব। তো আমরা আজকে আর ক্লাসটাকে দীর্ঘায়িত করব না। এই ক্লাসের পরে একটা মিটিং আছে, তো সেই জন্য আমি এখানে রাখবো। তবে একটা প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে দীপা। আপনারা অনেকে পুরুষোত্তম মাসের মন্ত্র চেয়েছেন, পাঠিয়ে দিয়েছি। অনেকে পঞ্জিকা চেয়েছেন, পালন করব, পাঠিয়েছি। প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আমার ডান হাতে ইঞ্জেকশন দিচ্ছে, এই হাতে জব করতে পারছি না, বাম হাতে জব করতে পারবো কি? আমি হাসপাতালে ভর্তি আছি। দীপাধাত্রী রাধা দেবী দাসী, চট্টগ্রাম। অবশ্যই জব করবেন, বাম হাতে করুন, করুন যেভাবে সুবিধা। তবে যদি মনে করেন আমি মালাতে কি করে করব বাম হাতে, ক্লিকারে করুন, জপ মেশিনে করুন, যেভাবে জপ করতে হবে। আমার যে দীক্ষার জন্য 16 মালা জপের পরিপাটি, সেটা কমপ্লিট করতে হবে। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। এতাদৃশী
তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনী নানুরাগঃ। তো এই হরিনাম জপ ভগবান দিয়েছেন, নামের উপরে পূর্ণ শক্তি দিয়েছেন। নাম এবং ভগবান অভিন্ন, তথাপি এই নামকরণে কোনো প্রকার তিনি বাধ্যবাধকতা বা নিয়ম রাখেন। তো সেই জন্য নাম অবশ্যই করবেন, যেভাবেই হোক আপনি নাম করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি কিসের জন্য হসপিটালে ভর্তি হয়েছেন তা জানি না, আজকে একাদশীর দিনে ভগবানের কাছে এই প্রার্থনা করি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং ঘরে ফিরে আসুন, পুনরায় ভগবানের সেবায় পূর্ণরূপে পূর্ণ উদ্যমে আপনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন, এই প্রত্যাশা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। তো কালকে আবার দেখা হবে। কালকে তো আমাদের বৃহস্পতিবার, গুরুবার, গুরুদেবের উদ্দেশ্যে নিয়োজিত আমাদের কালকে গুরু কথা, গুরু পূজা, গুরু ধ্যান কালকে আমরা করব। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।